সময়টা খুব কম, মাত্র 1 মাস বাকি। ইন্ডিয়ান মিডিয়াগুলো যদিও এটাকে বলছে যে এটা একটা নাইটমেয়ার হয়ে যাবে আমি এই প্রশ্নটা প্রোডাকশন হাউসগুলোর আসলাম জন্য। আপনার কাছে, যে তারা বিভিন্ন সম্প্রচারের কথা বলছে, দর্শকের কথা বলছে, টিকেটিং এর কথা বলছে, নানা রকম কথা তারা বলছে। বাংলাদেশের অনেকেই যেটাকে অজুহাত হিসেবে বলতে চায়। মানে যদিও 1 মাস অনেক বেশি সময় না, তারপরে এটা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, এই মুহূর্তে বিশ্বকাপ বাংলাদেশের যে খেলাগুলো ছিল গ্রুপ পর্বে সেগুলো এবং বাংলাদেশের যে খেলাগুলো থাকতে পারে সেই খেলাগুলোকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া কঠিন কিনা? কারণ শ্রীলঙ্কা তো অলরেডি ছিল। কঠিন মানে আপনি একেবারে সহজ তো বলতে পারেন না, কারণ আপনি বাংলাদেশের 4টা ম্যাচের জন্য অন্তত 1,22,000 টিকিট হয় আপনি সেল করেছেন অথবা সেল করার জন্য মার্কেটে ছেড়ে দিয়েছেন। তার মানে এই টিকিটগুলো তো কেউ না কেউ কিনবে, অর্থাৎ এই 1 লাখ মানুষকে বা এই 1.5 লাখ মানুষকে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে। তারা যে প্ল্যান করেছিল সেই প্ল্যানগুলোকে চেঞ্জ করাতে হবে। আপনি যদি এখন ভেন্যু চেঞ্জ করে অন্য একটা দেশে নিয়ে যান, তাদেরকে সেই প্লেনের টিকিট, হোটেল ভাড়া, ওখানকার যে সিস্টেম সেগুলো সব চেঞ্জ করতে হবে। টিমগুলোকে যখন আপনি সরাবেন তাদের হোটেল অ্যাকোমোডেশনের ব্যাপার আসবে। কঠিন অবশ্যই, কিন্তু সেই কঠিনটার দিন শেষে যখন প্রশ্নটা নিরাপত্তার, ক্রিকেটারদের সিকিউরিটি ইস্যু, মানে এখানে তো শুধু ক্রিকেটার না, বারবার কালকে থেকে যেটা বলা হচ্ছে, ক্রিকেটার এখানে 15 জন, 10 জন স্টাফ, 25 জন, শুধু কি তাদের বিষয়? তা তো না। আমার দর্শক যাবে এখান থেকে খেলা দেখতে, আমার সাংবাদিকরা যাবেন এখান থেকে কভার করতে, মানে এই পুরো কন্টিনজেন্টটা তো প্রায় 400-500 লোকের হবে। তো একটা দেশের 400-500 লোক যখন একটা দেশে যাবে, আপনি তাদের নিরাপত্তার বিষয়টা তো ছোট করে দেখলে হবে না। এখানে ক্রিকেট বোর্ড দেখছে, বিসিবি দেখেছে, এবং একই সঙ্গে বাংলাদেশ সরকার যখন দেখেছে, স্বাভাবিকভাবেই তারা এটা আবেদন করেছে। আইসিসির অবশ্যই এটা করবার সুযোগ এখনো আছে, সময়টা কম একেবারে। আগামীকালকে যদি ডিসিশনটা আসে তাও মাত্র 1 মাস বাকি থাকবে, আপনাকে একেবারে নতুন করে সূচিটা বানাতে হবে। মানে অনেকে বলছেন খবরগুলো কি আসছে আসলে মানে বাংলাদেশ যেটা এখন চাচ্ছে? পর্যন্ত যে খবর আছে তাতে বিসিসিআই কে বা আইসিসি কেউ অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয় নাই। আইসিসি বিসিবি কেও কিছু অফিসিয়ালি জানায় নাই, বিসিসিআই কেও কিছু জানায় নাই। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া এখন পর্যন্ত, আমি একদম স্পেসিফিক করে যদি বলি, ইন্ডিয়ান এক্সপ্রেস এখন পর্যন্ত একটা নিউজ করেছে, আর বাকিরা আসলে তাই সেই নিউজটার বরাত দিয়েই আসলে সবাই এখন পর্যন্ত মার্কেটে যে আলোচনাটা আছে। জয়শা ইতোমধ্যে আইসিসির যারা কর্মকর্তা আছেন, যারা এই যে ব্যাপারটাগুলো দেখেন, তাদেরকে বলে দিয়েছেন সূচি নতুন করে করবার জন্য। কারণ তারা জানেন 4টা ম্যাচকে জাস্ট সরিয়ে ফেললে হবে না, পুরো সূচিটাই চেঞ্জ করতে হবে। কারণ আপনাকে জাস্ট একটা ছোট্ট কথা বলে নেই, আপনি ইতালির সঙ্গে ধরেন ম্যাচ খেলবেন কলম্বোতে, তার 2 দিন পরে তার মুম্বাইতে ম্যাচ, তো এই ট্রাভেলের জায়গাটা আপনাকে সময় দিতে হবে, তাই সেটা সম্ভব না। আবার আপনি ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলবেন ধরেন কথার কথা প্রেমাদাসাতে, তার 2 দিন পরে আপনি দিল্লিতে বা মুম্বাইতে ইংল্যান্ডকে খেলাতে পারবেন না। তাই আলটিমেটলি আপনার পুরো সূচিটা বদলাতে হবে। এবং আইসিসি, আমার ধারণা আইসিসির যে আইন আছে, আইসিসির সিকিউরিটি অ্যাক্ট এখন অনেক বেশি কঠিন। তাই জয়শা ভারতীয় না কোন দেশি সেটা আসলে ম্যাটার করবে না দিন শেষে, যখন আইসিসি তার আইনটা ফলো করবে।